ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, ধুধু মরু প্রান্ত, কেউ নাই। সাইয়েদাতুনা হাজার আর ছোট্ট ইসমাঈল অল্প কয়েকদিন মশকের পানি থেকে পানি খেয়ে, খেজুর খেয়ে ওনারা বেঁচে রইলেন। এখন দুধের বাচ্চা ক্ষুধার কষ্টে চিৎকার করে কাঁদে। দুগ্ধপুষ্ট কোন মা এই দৃশ্য দেখে কি সহ্য করতে পারে? উনি পানির সন্ধানে, খাবারের সন্ধানে সাফা পাহাড়ে উঠলেন, পাশি পাহাড় জাবালে আবু কুবাইস, এটার উপরে উঠলেন। উঠে সন্ধান করলেন কাউকে দেখা যায় কিনা, পানির সন্ধান আছে কিনা, মানুষের সন্ধান আছে কিনা, সন্ধান আছে কিনা। আপনারা জানেন সৌদি আরবে 45 ডিগ্রি 50 ডিগ্রি সেলসিয়াস এই সূর্যের প্রখর সূর্য কিরণ যখন বালুর মধ্যে পড়ে, তখন দূর থেকে এক ধরনের ওয়েভ, ঢেউ তৈরি হয়, মনে হয় যে সাগর। আসলে কি সাগর? সাফা পাহাড়ে উঠে দেখলেন ওই যে দূরে বোধহয় সাগরের মতো কি যেন দেখা যায়, পানি থাকতে পারে। উনি পানির সন্ধানে একটা দৌড় দিলেন। দৌড়াতে দৌড়াতে ওখানে আরেক পাহাড়, ওটার নাম মারোয়া। ওই মারোয়া পাহাড়, এখানে যে দেখলেন না কোনো পানি নেই, কিছু নেই। আবার পেছনে তাকালেন, দেখলেন পিছনেও এরকম ঢেউয়ের মতো দেখা যায়, পানির মতো দেখা যায়। আসলে পানি না, মরিচিকা। আসলে কি পানি মনে করে উনি আবার একটা দৌড় দিলেন। এভাবে 7 বার দৌড় দিলেন। কয়বার? আল্লাহু আকবার। এই দৌড়াদৌড়ির দৃশ্যটা আরশের উপর থেকে আল্লাহর দেখতে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত এই দুই পাহাড়ের মাঝখানে, সাফা মারওয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করা প্রত্যেক হাজির জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছে।